তুমিও কি রিলেশনশিপে সবটা দিচ্ছ? সময়, কেয়ার, লয়্যালটি, ইমোশন সবটা, বাট তবুও রাত্রেবেলা একা ফিল করো? তুমি স্ট্রং দেখাও সবাইকে, কিন্তু ভেতরে ভেতরে তুমি অনেক কষ্ট ক্যারি করো, তাই না? ইফ ইয়েস, দেন দিস ভিডিও অনলি ফর ইউ। অনেক মানুষ আছে যারা ভালোবাসায় টু মাচ দেয়, আর এটা এক্সপেক্ট করে যে সামনের মানুষটাও আমাকে আমার মতো করে ভালোবাসবে, আমার মতো করে বুঝবে, আমার মতো করে কেয়ার করবে, সব আমার মতো করে করবে। বাট দিন শেষে সেটা হয় না। এর রিয়েলিটিটা কি জানো? তুমি যত ওভার গিভ করবে, সামনের মানুষটা তত তোমাকে ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেবে। সাইকোলজি বলে যারা খুব বেশি ভালোবাসে তারা ভালোবাসা চায় না, তারা ভ্যালিডেশন চায়। তাদের ভেতর একটা ভয় থাকে, তারা ভাবে ইফ আই ডোন্ট গিভ এনাফ মেবি আই উইল বি লেফট। এই প্যাটার্নটা আসে চাইল্ডহুড থেকে, যেখানে লাভ ছিল কন্ডিশনাল। তুমি ভালোবাসা দিলেই ভালোবাসা পেতে, তুমি ভালোভাবে থাকলে তুমি ভালোবাসা পেতে। ধরো তুমি কাউকে ভালোবাসো, তো তুমি তাকে ভালোবাসো শুধু তাকে দেখেই, তাকে তোমার ভালোবাসতে ইচ্ছে করে তাই, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসছে তুমি তার জন্য কি করছো সেটা দেখে। আর এই জিনিসগুলোই তোমাকে কোথাও গিয়ে হার্ট করছে। তাই আজ থেকে একটা জিনিস মাথায় রেখো, লাভ মানে সেলফ স্যাক্রিফাইস নয়, লাভ মানে সেলফ রেসপেক্ট। যে তোমার প্রেজেন্সকে ভ্যালু করে তার তোমার অ্যাবসেন্সেও কিচ্ছু আসবে যাবে না। সো স্টপ ওভার গিভিং, স্টপ ওভার এক্সপ্লেনিং, স্টার্ট অবজার্ভিং। 3টে ইমোশনাল রুল সবসময় মনে রাখবে। ডোন্ট গিভ মোর দ্যান ইউ রিসিভ, ডোন্ট স্টে হোয়ার ইউ আর নট ভ্যালুড, and don't beg for basic emotional respect. If this video touched your heart, then you are ready to grow emotionally. আর যারা এই ভিডিওটা দেখছো তারা যদি মনে করো যে লাইফ অনেক জটিল হয়ে গেছে, তো আমাকে প্লিজ কমেন্ট করো, কি প্রবলেম হচ্ছে জানিও, আমি তোমাদের হেল্প করতে পারি। আমি মৌমিতা, আমি ইকিউ এক্সপার্ট অ্যান্ড রিলেশনশিপ কোচ।